প্রণাম। একটি প্রসঙ্গ এসছে যে একাকিত্ব থেকে কিভাবে বাঁচি, অর্থাৎ একা থাকতে থাকতে যে কষ্ট, বিশেষ করে মানসিক, সেই থেকে কিভাবে বাঁচি। একাকিত্ব বর্তমান সময়ে এটি একটি প্রায় বহু জায়গায় পাওয়া যাওয়ার মতো সমস্যা। একাকিত্ব মানে একা থাকার কষ্ট। একাকিত্বর সমস্যা মূল হলো একা থাকার কষ্ট। কষ্ট দুরকম সাধারণত এই ক্ষেত্রে। এক হলো শরীর সংক্রান্ত কষ্ট, অর্থাৎ যে প্রয়োজনীয় কাজকর্ম, উপার্জন, আহার, অর্থাৎ খাওয়া, থাকা বা আনুষঙ্গিক যে বিষয়গুলো নিয়ে যে কাজকর্ম, সেগুলো একা করা মানে একজনের উপরে বিশেষভাবে চাপ। এই একটি কষ্ট। এই চাপ মানে শরীরের চাপের দিকে খেয়াল করে বলছি, শরীরের উপর যে চাপ পড়ে। আর একটা কষ্ট হলো মানসিক চাপ, যে একা থাকা, মনের আদান প্রদানের জন্য, মনের যে ভাবের আদান প্রদান, তার জন্য অন্য কেউ নেই, এক বা একাধিক মানুষজন নেই। তার ফলে মনের কাজ তো সর্বদা কথা বলা, অর্থাৎ ভেতরে ভেতরে কিছু না কিছু ভাবা বা ভাবনার চলতে থাকা। এই তো সাধারণভাবে মনের অবস্থা। ভাবনা যেগুলি চলতে থাকে সেগুলি অনুযায়ী আমরা খুব কম চলতে পারি, অর্থাৎ শরীরটাকে সেই অনুযায়ী খুব কম চালাতে পারি। বেশিরভাগ ভাবনাই ভেতরে ভেতরে থেকে যায়, কিছু ভুলে যাই, কিছু থেকে যায়। তার মধ্যে থেকে খুব কম আমরা নিজেদের শরীরের যে বাস্তব ভূমি, শরীরের ভূমিটাকে যদি বাস্তব ভূমি ধরি, এই ভূমিতে নামিয়ে আনতে পারি, অর্থাৎ কার্যের রূপ পায়। দুটো দিক তাহলে। একা থাকলে একা থাকার কাজকর্ম সংক্রান্ত বিষয় নিয়ে যে চাপ, সেইটি। আর দ্বিতীয়টি হলো মানসিক চাপ, অর্থাৎ মনের ভাবের আদান প্রদান করার দ্বিতীয় ব্যক্তিটির অভাব। সেই ক্ষেত্রে একজন বা একাধিকজনও হতে পারে। আর এই একাকিত্বের ভাবটা দূর হোক বা যেন দূর হতে পারে, সেই জন্যই আমাদের এই সমাজ বাঁধা, অর্থাৎ সমাজের যে এই সুন্দর বন্ধন। এগুলি আমরা সকলেই জানি, কিন্তু এই যে একা থাকার যে কষ্ট, গুমরানি ভেতরের, সেটা তারাই বোঝে বা তারাই বোঝেন যারা সেইভাবে দিন কাটিয়েছেন বা কাটাচ্ছেন। তাহলে যে মানুষের আর কেউ নেই, আর কেউ নেই মানে পারিবারিকভাবে সেরম
অনুকূল পরিবেশ নয় যে সঙ্গে আরও মানুষজন থাকতে পারেন, এক বা একাধিক মানুষজন থাকতে পারেন, যে কোনো কারণেই হোক তিনি বর্তমানে কোনো একটি জায়গায় একটি ঘরে বা একাধিক ঘর নিয়ে একটি স্থান করে বা স্থান পেয়ে সেখানে আছেন। রুটি রুজির একটা সংস্থান আছে, অর্থাৎ রুটি রুজির জোগাড় আছে, বস্ত্র এবং বাসস্থান তো আছেই, তো সেই কারণেই আছেন সেখানে। কিন্তু মনের জ্বালা জুড়ানোর জায়গা নেই, বা জ্বালা জুড়ানোর যদি নাও হয়, জ্বালার যে আদান প্রদান করা হবে সেই সুবিধা নেই, সেই সুযোগ নেই। মাসের পর মাস, বছরের পর বছর এই অবস্থায় কষ্ট পাচ্ছেন বহু মানুষ, বিশেষ করে শহরে এবং মফস্বলে। তাহলে এই বাইরের পরিস্থিতিটি যদি পাল্টাতে পারা যায়, অর্থাৎ সেই মানুষ যদি কোনো সংস্থা বা কোনো ভালো জায়গা যেটা তার মনে হয়, বা সেইরূপ কোনো আশ্রম বা যে কোনো জায়গা যেখানে একসাথে বেশ কিছু মানুষ থাকেন, যাদের সাথে কিছু হলেও কথাবার্তা, অর্থাৎ কথাবার্তার আদান প্রদান হতে পারবে, কিছু হলেও ভাবের আদান প্রদান হতে পারবে, এবং সেইভাবে চলতে চলতে মনের চাপটিও কিছু কমবে, এবং বাইরের অর্থাৎ শরীর সংক্রান্ত যে প্রয়োজনীয়তা, যে কাজকর্মগুলো 24 ঘন্টায় শরীরকে নিয়ে হয়ে থাকে, অর্থাৎ যে ক্রিয়াকলাপগুলো, সেই ক্ষেত্রেও অন্য মানুষের সহযোগিতা থাকবে। এইরকম কোনো স্থানে যদি যুক্ত হন তাহলে, এবং শুধু যুক্ত হওয়া নয়, যুক্ত হয়ে সেই জায়গাটিকে অন্তর থেকে মেনে নেওয়ার চেষ্টা করা। সুবিধে অসুবিধে সব জায়গায় থাকবে, অর্থাৎ আছে ব্যবহারিক দৃষ্টিতে, কিন্তু তবুও যদি খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা হয়, চেষ্টা করাটাই তার মূল, অসুবিধেগুলো খুঁজে বের করা নয়, বরঞ্চ অসুবিধে যেগুলো আছে সেগুলোকে বুঝে নিয়ে সেখান থেকে নিজের পক্ষে যতটা অনুকূল করা যায়, বাহ্যিক স্তরে এবং মানসিক স্তরে তো বটেই, সেই চেষ্টাটা করা খুব বাস্তব একটি পদক্ষেপ। যাদের পক্ষে কোনো কারণে এইটি সম্ভব হচ্ছে না, বা সেইরূপ আগ্রহ বা রুচি নেই, তবুও কম বেশি একাকিত্বের চাপ তাকে ভেতরে কষ্ট দেয় বা তাদের কষ্ট দেয়, সেই ক্ষেত্রে বহু মানুষ বা তারা নিজেদের পছন্দ মতো গান বাজনা, ভালো কোনো মনোরঞ্জক বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া, সেইরূপ মনোরঞ্জক বিষয় যা কখনোই শরীর মনকে ক্ষতি করে না, বরঞ্চ শরীর মনের স্বাস্থ্যকে ধরে রাখতে সাহায্য করে, এবং আরও সুন্দর করতে সাহায্য করে, সেইরূপ মনোরঞ্জক বিষয়ের সঙ্গে যুক্ত হওয়া, এইরূপ চেষ্টা করা যেতে পারে। কিন্তু এইরূপ থাকার পরও যাদের মনে সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে থাকতে থাকতে একটি একঘেয়েমি আসে, এবং সেগুলো দ্বারাও মনের একাকিত্বের যে যন্ত্রণা, তীব্রতা বা পীড়া, সেইটি ভুলতে পারা যায় না, বা সেই কষ্টটি লাঘব হয় না, নির্মূল তো দূরের কথা, সেভাবে লাঘব হয় না। যদি এইরূপ অনুভব হয় বা অনুভূত হয়, তখন সেই ধরনের মানুষের জন্য এইভাবে ভাবা উচিত বা ভাবা যেতে পারে যে একটি পরিস্থিতি এবং পরিস্থিতির সাপেক্ষে যে মানসিক চাপ, সেই চাপকে স্বাভাবিক করার জন্য যে অবলম্বনই নেওয়া হোক,
সেই অবলম্বনগুলো কোনো না কোনো সময় ফিকে হয়ে যাবে। অর্থাৎ অবলম্বনগুলো নিয়ে থাকতে থাকতে মন একঘেয়ে অনুভব করবে বা সামান্য বোঝাও অনুভব করতে পারে, ভার, আলুনি ভাব। যদি এইরূপ অনুভূত হয়, তখন তার বা তাদের জন্য উচিত যথার্থ আধ্যাত্মিকতার পথে চলার চেষ্টা করা। সমস্ত ক্ষেত্র থেকে আধ্যাত্মিকতাটিকে এড়িয়ে এড়িয়ে যাওয়ার যে চেষ্টা, এইটি কখনোই যথার্থ আধুনিকতা নয়। এই বিষয়ে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের সাপেক্ষে বিভিন্নভাবে আমরা আলোচনা পেয়েছি, এবং যার মনের স্তর যেরূপ, মনের শুদ্ধতা যেরূপ, বুদ্ধির সূক্ষ্মতা যেরূপ, এবং সর্বোপরি আগ্রহ এবং রুচি যেরূপ, সেইভাবে গ্রহণ করার সুযোগ পেয়েছেন। এবং কে কতটা গ্রহণ করেছেন বা করতে পেরেছেন সেটা আপনারাই জানেন। তাহলে বুঝতে হবে মনের যে ব্যথা, পীড়া, যন্ত্রণা, সেটিকে দূর করা কখনোই ইন্দ্রিয় স্তর থেকে সম্ভব নয়। মূলের জায়গায় চলে আসি আবার। এই হলো মন। যদি ধরি, মন থেকে 5টি ধারা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 5টি জ্ঞান ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। 5টি ধারা বা 5টি দরজা দিয়ে এই মনই বিষয় গ্রহণ করে তৃপ্ত হতে চায়, অর্থাৎ নিজের ভেতরের অপূর্ণতার যে ব্যথা বা যন্ত্রণা, সেটা মেটাতে চায়। এই মনই 5টি জ্ঞানেন্দ্রিয়র মধ্যে দিয়ে, 5টি জ্ঞানেন্দ্রিয় হলো 5টি পথ বা 5টি জানলা বা 5টি দরজা। চোখে দেখার মাধ্যমে দেখার তৃপ্তি মেটানো, কর্ণ শোনার মাধ্যমে মনকে তৃপ্ত করার চেষ্টা, জিহ্বা স্বাদ নেওয়ার মাধ্যমে অন্তরে তৃপ্তি পাওয়ার চেষ্টা, নাসিকা অর্থাৎ ঘ্রাণ নেওয়ার মাধ্যমে, গন্ধ গ্রহণ করার মাধ্যমে, গন্ধ নেওয়ার মাধ্যমে ভেতরে এক বিশেষ তৃপ্তি পাওয়ার চেষ্টা বা স্বাভাবিক প্রবৃত্তি সেই ইন্দ্রিয়ের সাপেক্ষে মনের, এবং ত্বক অর্থাৎ স্পর্শের মাধ্যমে সুখের অনুভূতি বা অন্তরের অতৃপ্তিকে মেটানোর চেষ্টা কার? মনের, ওই ইন্দ্রিয়ের মাধ্যমে। খুব সহজ সরল অঙ্ক বা গণিত। এক মনই এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে বিষয় গ্রহণ করে নিজের ভেতরের অপূর্ণতা বা অতৃপ্তিকে দূর করতে চাইছে বা মেটাতে চাইছে। এইটি হলো সোজা কথায় সংসার। আবারও খেয়াল করিয়ে দিচ্ছি, এই কথাগুলোকে কেউ কেবল তর্কের খাতিরে বিচার বিশ্লেষণ করলে এই ভিডিওর যে মূল উদ্দেশ্য, সেই উপকার থেকে মন বঞ্চিত থেকে যাবে। আর তর্ক যদি সত্যানুসন্ধিৎসু হয় বা সত্যানুসন্ধানী তর্ক হয়, তাহলে সে তর্ক সহায়ক হয়। নিজে জেতার জন্য, কর্তাভাবকে পুষ্ট করার জন্য যদি তর্ক হয়, সেই তর্ক বন্ধু সেজে শেষে চরম শত্রুর ভূমিকা পালন করে দুঃখ এবং জ্বালায় তাকে বিশেষভাবে ডুবিয়ে দেয়, উদ্বিগ্নতায় বিশেষভাবে ডুবিয়ে দেয়, অশান্তি
এবং অতৃপ্তিতে বিশেষভাবে ডুবিয়ে দেয়। এইটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মন এই 5টি ইন্দ্রিয়র মাধ্যমে বিষয় আহরণ করে তৃপ্ত হতে চাইছে। তাহলে একাকিত্বের ক্ষেত্রে আমরা কি হচ্ছি? অন্য কারোর সঙ্গে দেখা করে, কথাবার্তা বলে, আদান প্রদান করে একটা সাময়িক তৃপ্তি ভেতরে পাওয়ার চেষ্টা করছি। খেয়াল করে দেখি, যখন একা আছি, কোনো পরিচিত জন এসে 2 ঘন্টা গল্প করলেন, বা আজকাল ফোনের ব্যবস্থা আছে, ফোনে হয়তো 15 মিনিট 20 মিনিট কথা বলা হলো, বা আধ ঘন্টা কথা বলা হলো, তাতে বেশ কিছু ভাবের আদান প্রদান হলো। মনের যে অতৃপ্তি বা অপূর্ণতার খিদে, সেটা বেশ খানিকটা মিটলো, অন্তত সেই সময়ের জন্য। গান শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে, যে কোনো মনের মতো কিছু করার মাধ্যমে সেই যে তৃপ্তি যে এলো, সেই তৃপ্তির জায়গায় মন থাকতে থাকলো কিছু মিনিট, কিছু ঘন্টা, একদিন, 2 দিন, কোনো ক্ষেত্রে কম, কোনো ক্ষেত্রে বেশি। ধীরে ধীরে ওই যে সংগৃহীত তৃপ্তি, সেটা ধীরে 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 খরচা হয়ে যেতে লাগলো অন্যান্য কাজকর্ম, ভাবনার মধ্যে দিয়ে, অর্থাৎ এক কথায় সময়ের মধ্যে দিয়ে। 1 দিন, 2 দিন, 3 দিন, কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি হতে পারে। অর্থাৎ যতটা তৃপ্তি সংগৃহীত হয়েছিল, সেই অনুপাতে খরচার বিষয়টাও ততটা শীঘ্রতার সঙ্গে বা কিছু বিলম্বে হয়ে থাকে। ওই অনুপাতের সাপেক্ষে খরচা যেমন যেমন হয়, ওই তৃপ্তির যে রসালো ভাবটা কমতে থাকে, তেমন তেমন মনের কোণায় আবার আলুনি ভাবটা আসতে থাকে। অর্থাৎ অতৃপ্তি খিদেটা একটু একটু করে অস্পষ্ট থেকে একটু একটু স্পষ্ট হয়ে ওঠে। এদিকে রসালো ব্যাপারটা তো খরচা হয়ে যাচ্ছে, এদিকে অতৃপ্তি বাড়ছে। খরচাটা যখন পুরো হয়ে গেল, আবার একটা বিশুদ্ধ অতৃপ্তি। মনে রাখবেন, বিশুদ্ধ অতৃপ্তি। আবার নতুনভাবে খোঁজ 5টা ইন্দ্রিয়কে কেন্দ্র করে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, অথবা মনে মনে মনন করে, অর্থাৎ ভেবে বা বুদ্ধির বিশ্লেষণ করে। আবার কিছু না কিছু ভাবে সেই সময়ের জন্য তৃপ্তি এলো, আবার সময়ের সাথে সাথে খরচা হয়ে গেল। এই প্রক্রিয়া চলছে। মহাজনরা অনুসন্ধান করলেন, আচ্ছা, এই যে মনের অতৃপ্ত হওয়া, অপূর্ণতার খোঁচা খাওয়া, আঘাত পাওয়া, তৃপ্তি জোগাড় হওয়া, আবার সেটি খরচা হয়ে যাওয়া, এই যে পুনরাবৃত্তি চলছে, এ থেকে অন্য কোনো রাস্তা বা উপায় বের করা সম্ভব কিনা খুঁজতে গিয়ে দেখলেন, এই যে মন, যার সামনে 5টি রাস্তা, 5টি জ্ঞানেন্দ্রিয়ের, তখন এই 5টি রাস্তা ছেড়ে মন যদি তার পেছনে যে শুদ্ধ চৈতন্য বা চেতনা মানে কিন্তু যে মনের চেতনা ক্রমশ বিকশিত হয়, সে চেতনার কথা বলা হচ্ছে না। যে মনের চেতনা ক্রমশ বিকশিত হয়, সেটা পরিবর্তনশীল চেতনা, বা নামান্তরে মনই, বা নামান্তরে বুদ্ধি। এখানে চেতনা মানে যে পরিবর্তনশীল বা বিকাশের সম্ভাবনাযুক্ত যে চেতনা, তার পেছনে যে শুদ্ধ অধিষ্ঠান স্বরূপ যে চৈতন্য, অধিষ্ঠান মানে আধার, যার উপরে এই মনশ্চেতনার বিকাশ হয় বা হয় না। অতৃপ্তির জ্বালা হয়, আবার ধীরে ধীরে সেই জ্বালা কিছু না কিছুকে মাধ্যম করে নিবৃত্তও হয়, অর্থাৎ মেটে। এই সমস্ত বিষয়গুলো ঘটে যে বিশুদ্ধ চৈতন্যের উপর। এই যে মন যে 5টা রাস্তা দিয়ে, অর্থাৎ 5টা জ্ঞানেন্দ্রিয়র পথ ধরে নিজের
অতৃপ্তিকে তৃপ্ত করার চেষ্টা করে পুনঃ পুনঃ, সে যখন নিজের মূল স্বরূপে এসে দাঁড়ায় তখন ভেতরের তৃপ্তিটি আস্তে আস্তে জাগতে থাকে। অর্থাৎ এগুলোর মধ্যে দিয়ে গিয়ে যে অস্থায়ী তৃপ্তি আহরণ করছিল, পাচ্ছিল, তা থেকে মন মুক্ত হয়। তার কারণ তৃপ্তির যে মূল সোর্স বা মূল উদ্গম, সেখানে তখন মনটি ধীরে ধীরে দাঁড়ানো শুরু করছে। সেই দাঁড়ানো শুরু হতে হতে দাঁড়ানোটি যখন স্বাভাবিক হয়, যেটিকে স্থায়ী স্থিতি বলা হচ্ছে, তখন আর পাঁচটি ইন্দ্রিয়র মাধ্যমে বিষয় গ্রহণ করে তৃপ্ত হওয়ার প্রয়োজনীয়তা থাকে না। তার কারণ সদাই ভেতরে সেই পরম তৃপ্তিটি থাকেই। যাদের এই বিষয়গুলো বুঝতে একটু সুবিধে হয় স্বাভাবিকভাবে, তাদের মধ্যে অনেকের মনে হতে পারে এই তো শুনে বুঝে গেলাম, বোধহয় আমার মনটি সেখানে দাঁড়িয়ে গিয়েছে বা দাঁড়ানো শুরু করেছে বা অনেক আগেই দাঁড়িয়ে গিয়েছে, এখন আরও গভীরতা বাড়ছে। এই ক্ষেত্রে একটি মায়ার বিশেষ ভ্রান্তি রয়েছে। সাধারণত মন এই ইন্দ্রিয় পথে যাতায়াত করতে করতে এগুলোর একটি সংস্কার তৈরি হয়ে যায়, ছাপ তৈরি হয়ে যায়। সেই ছাপগুলো থেকে মুক্ত হতে হতে, অর্থাৎ হওয়ার আগেই শরীরের এই 60-70-80 বছর পেরিয়ে যায়। সেই জন্য শুনেই যেই মন শুদ্ধ চৈতন্যে দাঁড়িয়ে যায়, সাধারণত সেরূপ দেখা যায় না। জন্মান্তরের বিশেষ সংস্কার যদি থাকে, তার মধ্যে দুর্লভ কোনো কোনো ব্যক্তিত্বের মধ্যে এই বিষয়টা ঘটতে দেখা গিয়েছে বা দেখা যায়। অথবা ক্রম অনুযায়ী সাধন করতে করতে মনের মধ্যে এই ইন্দ্রিয়ের রাস্তায় চলার যে অভ্যাস, এটি যখন মুছতে থাকে, তখন মন শুদ্ধ নির্বিশেষ স্বরূপে দাঁড়াতে পারে। আর নির্বিশেষ স্বরূপে দাঁড়ালে তবেই ওই শিশুসুলভ পবিত্র হাসিটি ফুটে উঠতে পারে হৃদয়ে। তার বহিঃপ্রকাশ বাইরে আসতে পারে, কখনো নাও আসতে পারে। তাহলে বিশুদ্ধ আধ্যাত্ম পথে চলে সাধন প্রণালী ধরে, খুব সহজ সরল সাধন প্রণালী বর্তমানে নাম স্মরণ, অহরহ নাম জপ। নাম জপ যারা সেভাবে করেননি, তাদের অনেকের ধারণা হতে পারে যে অনেক নাম জাপক তো দেখছি, কিন্তু সেই রূপ পরিবর্তন তো দেখছি না তাদের মধ্যে। তাহলে এই নাম জপের এত গুণগান গেয়ে বা শুনে কি লাভ? এই প্রশ্ন স্বাভাবিক, রজতম গুণযুক্ত মনের স্বাভাবিক অবস্থা এই প্রশ্ন। তাদের জ্ঞাতার্থে এই বিষয়টি রাখি বা জানাই, নাম জপ যদি জপের মতো জপ হয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, নিরন্তর, নিরন্তর মানে ওই যে 4টে সন্ধিক্ষণ বলা হলো, তার মধ্যে অন্তত একটি বা একাধিক সন্ধিক্ষণ নিয়ে বসে আসনস্থ হয়ে নাম স্মরণ, আর যে যে কাজে মন নিবিষ্ট হতে হয় বিশেষভাবে, যেমন লেখাপড়ার কাজ, হিসাব সংক্রান্ত কাজ বা অন্য কোনো কাজ যাতে মন বিশেষভাবে নিবিষ্ট হতে হয়, সেই সময়গুলো বাদে অন্যান্য সময়, যেমন চলা ফেরা, হাঁটা, ঘর পরিষ্কার করা বা স্নান বা অন্য কিছু, যেখানে আমরা মনটাকে প্রায়ই আংশিকভাবে ব্যবহার করি, মনের খানিকটা অংশ অন্যান্য চিন্তায় লেগে থাকে, সেই ধরনের ক্ষেত্রে নিরন্তর নাম জপ, নিরন্তর নাম জপ করতে করতে এই যে মন ইন্দ্রিয়ের চ্যানেলগুলো দিয়ে, অর্থাৎ ইন্দ্রিয়ের পথ দিয়ে বারবার যাওয়ার যে অভ্যাস, এবং দুঃখ পাওয়া, আবার তৃপ্ত হওয়া, আবার সেই আনন্দ খরচা হয়ে যাওয়া, আবার নতুন আনন্দ খোঁজা, পেলে তা হারিয়ে যাওয়ার ভয়, না পেলে তখনই দুঃখ, আবার পেলে পরে হারিয়ে যেতে পারে সেই জন্য দুঃখ,
এই প্রবৃত্তিগুলো ধীরে 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 শেষ হয়ে যায়। দেখা গিয়েছে এগুলো। পবিত্রতা নিয়ে যদি কেউ সাধন করেন, এই অনুভূতির মধ্যে দিয়ে তার মন এগিয়ে যাবে। অর্থাৎ নিরন্তর নাম স্মরণের দ্বারা এইগুলি থেকে মনটি মুক্তি লাভ করে। তখন মন এ থেকে মুক্তি লাভ করলেই আর কিছু করতে হয় না, স্বাভাবিকভাবেই মনের পেছনে যে বিশুদ্ধ চৈতন্য, সেখানে ধীরে ধীরে স্বাভাবিক স্থিতিটি অনুভূত হতে থাকে বা স্থিতি লাভ হয়। অন্যভাবে বলতে গেলে লাভ হলে তখন ভেতরের সেই আনন্দ, যে আনন্দ মন এই রাস্তাগুলোর মধ্যে দিয়ে খুঁজছিল, অথচ পেয়ে পেয়েও শেষ পর্যন্ত পাওয়া হচ্ছিল না, হাজার তৃপ্তির মধ্যেও কোথায় যেন একটি খচখচানি অতৃপ্তি থেকে যাচ্ছিল, সেইটি আর থাকে না। তখন হৃদয়ই বলে দেয়, এই তৃপ্তি তো চাইছিলাম। যদি এই প্রণালীতে কেউ যান, তার জন্য একাকিত্বটা অভিশাপ নয়, বরং পরম আশীর্বাদ। যে বা যারা একাকিত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন বাইরের বিভিন্ন উপায়কে অবলম্বন করে, যেগুলো আমরা ভিডিওর প্রথম দিকে বলেছি, তাদের জন্য তো খুবই ভালো। যাদের পক্ষে সেটা কোনোভাবেই সম্ভব নয়, তাদের জন্য এই মূল গোড়াটা ধরা। তখন একাকিত্বের মধ্যে নিরন্তর নাম স্মরণ করতে করতে প্রথমে যান্ত্রিক স্তর যখন চূড়ান্ত স্তরের দিকে যেতে থাকে, তখন সেটা মানসিক এবং প্রাণিক অর্থাৎ প্রাণময় স্তরে খেলতে থাকে। প্রাণময় স্তরে যখনই নাম নেমে আসবে, তখন সেটা সরাসরি আনন্দ প্রদান করতে থাকে। যে আনন্দ আমরা শরীরের স্নায়ুতন্ত্রে এবং মনের মধ্যে পেতে চাই, সেই আনন্দ অনেক প্রগাঢ় মাত্রায় তখন নেমে আসতে থাকে। কথার কথা নয়, কেউ যদি এর মধ্যে দিয়ে যান অবশ্যই বুঝতে পারবেন। তখন এই একাকিত্বের জীবনটি আর অভিশাপ বলে মনে হবে না, তার কারণ অন্তরের যে অপূর্ণতা সেটা সত্যি সত্যি দূর হতে থাকবে এবং নিজের মধ্যেই ধীরে ধীরে একটা ভরপুর হওয়ার অনুভূতিটি ফুটে উঠবে। শুধু তাই নয়, তখন সেই সমস্ত মানুষজনের সংস্পর্শে এসে অনেক মানুষ এই ধরনের সমস্যা এবং আরও বহু সমস্যা থেকে বেরোনোর পথ পাবেন, কেবল কথাবার্তার মাধ্যমে নয় বা কথাবার্তার মাধ্যমে সমাধান হিসেবে নয়, একদম মানসিক এবং প্রাণিক স্তরে, যেখানে অনুভূতির আনন্দ সেইভাবে অনুভূত হয়। আরও গভীর স্তর রয়েছে, আপাতত এই বিষয়ে ইশারা এখানে আমরা পেলাম। কাজেই একাকিত্ব একদিক থেকে অভিশাপ বলা যায়, আরেক দিক থেকে সেই সৃষ্টিকর্তা বা সেই পরমের আশীর্বাদও বটে। তার কারণ আমরা অনেকেই জানি, যারা পরবর্তীকালে আধ্যাত্মিক জীবনে চলে এসেছিলেন, তাদের মধ্যে যারা বিপ্লবী হিসেবে ছিলেন, তাদের মধ্যে অনেকেই জেলে থাকাকালীন অবস্থায় গভীর আত্মিক পথে অর্থাৎ আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করেছেন, ওই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই। যাদের জীবনের পরে নিশ্চয়তা নেই, খাওয়া দাওয়ার সেইরূপ কোনো আতিশয্য বা সাচ্ছল্য নেই, বা সমস্ত দিকে সেইরূপ অনুকূলতা নেই, তথাপি তার মধ্যে থেকে তারা বুঝেছেন যে বাহ্যিকভাবে আমি কয়েদে রয়েছি, অর্থাৎ আটকা রয়েছি, কিন্তু ভেতরে ডুব দিতে তো কোনো রকম বাধা নেই। সেইটি কেন না খুঁজি? কাজেই মনের হতাশাকে আরও হতাশার চিন্তন করে বাড়িয়ে লাভ নেই। আপনার হতাশা দূর করার জন্য আর কেউ আসবেন না, বরঞ্চ প্রকৃতির নিয়মে পাওয়া যে ইতিবাচক সংকেত, সেগুলো ধরে নিয়ে যদি সততার সাথে ডুব দেওয়া সম্ভব হয়, সেই ডুব দিন। দেখবেন প্রকৃতি ঠিক তারপরের ধাপ আপনার সামনে খুলে দেবেন। আপনি যে ধাপে পৌঁছেছেন, সেখান থেকে তারপরের ক্রমশ ধাপ আপনার সামনে উন্মোচিত হতে থাকবে। কথার কথা নয়, বাস্তবিক সত্য। আর মনের স্থূল স্তরে থেকে, রাজসিক তামসিক স্তরে থেকে কেবল হাহুতাশ করলে এই ধরনের শক্তির খেলা সাধারণত হবে না। তখন যার যেমন প্রারব্ধ, সেই সময় অনুযায়ী ধীরে 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 দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে থেকে ক্ষয় হতে থাকবে। এবার আপনারাই বুঝে নিন বা ঠিক করুন, যারা এই বিষয়ে চাইছেন, কোন পথটি আপনারা বেছে নিতে চাইছেন।
আমার প্রণাম নেবেন।